নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে ঝিঙের একটা রেসিপি শেয়ার করছি। তবে আমার মনে হয় এই রেসিপিটা তোমরা আগে কেউ কখনো ট্রাই করোনি। একেবারে নতুন ধরনের এই রেসিপিটা। তাহলে চলো শুরু করি। দুটো বেশ বড় সাইজের ঝিঙে নিয়েছি। প্রথমে এটাকে কেটে নেব। প্রথমে মোটা দুটো কেটে নিলাম, এরপর খোসাটাও ছাড়িয়ে নেব। ঝিঙে খুবই নরম সবজি, তাই আমি খোসাটা সবটা ছাড়িয়ে ফেলিনি, কিছুটা সবুজ অংশ রেখে দিয়েছি। তবে অবশ্যই যেখানে সবুজ অংশটা রেখেছি গাটা ভালোভাবে ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। দুটো ঝিঙেই আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। এরপর এটাকে ধুয়ে নেব। ভালো করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করব। প্রথমেই নিয়ে নিলাম 4 মগজ, আর নিচ্ছি গোটা জিরে, আর নেব আদা। সমস্ত কিছুর পরিমাণ আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। অল্প একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 10-12 মিনিট। যতক্ষণ মশলাটা ভিজছে ততক্ষণ আমি কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ঝিঙেটা দিয়ে দিলাম। এবার ঝিঙেটা ভেজে নেব। 3-4 মিনিট এভাবে আমি ঝিঙেটা ভেজে নিচ্ছি লো ফ্লেমে। 3-4 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন বেসন। বেসনটা দেওয়ার পরে ঝিঙের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। বেসনটা এভাবে দিলে ঝিঙের গায়ে একটা কোটিং তৈরি হবে, বেশ মুচমুচে ভাব আসবে। বেসন দেওয়ার পরে ঝিঙের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট এভাবেই ভাজবো লো ফ্লেমে। নুন আমি এখন দেব না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে ঝিঙে থেকে। এভাবে লো ফ্লেমে ঝিঙেটাকে রেখে আমি ওদিকে মশলাটা তৈরি করে নিই। যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে দিয়ে সামান্য জল দিলাম। এরপর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো, 4 মগজ, আদা, জিরের একটা পেস্ট তৈরি হয়ে গেল। এরপর ঝিঙেটা নাড়াচাড়া করে নেব। আরও মিনিট 3-4 এইভাবে আমি নাড়াচাড়া করেছি। দেখো, ঝিঙেটা অনেকখানি নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে ঝিঙের সাথে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 5 রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। ঝিঙে থেকে জল বেরোতে আরম্ভ করেছে। ঝিঙেটা অনেকখানি নরম হয়ে গেছে। এবার 4 মগজ, আদা আর জিরের যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তবে আমি যেহেতু ঝিঙের ওপরে বেসন দিয়েছি, তাই ঝিঙেগুলো কিন্তু একেবারে গলে যায়নি, একটা মুচমুচে ভাব কিন্তু থাকবে। মশলাটা খুব ভালোভাবে ঝিঙের সাথে মিশিয়ে দেওয়ার পরে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আরও কিছুটা জল যোগ করলাম। আমি মোট চায়ের কাপের 2 কাপ জল দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দেবো। ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মিনিট 10 পরে আমি ঢাকাটা খুলেছি। সবটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দেখো বেশ মজে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। তোমরা যারা রান্নায় চিনি পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। এরপর ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর সব শেষে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এই রান্নায় কাঁচা তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগে, তবে তোমরা স্বাস্থ্যের কথা মাথায় রাখলে এটা স্কিপ করতে পারো। তেল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুটা সময় অপেক্ষা করলেই গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করার জন্য একদম রেডি। তোমরা ঝিঙের কোন পদটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করো অবশ্যই জানিও। খুব শিগগিরই আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।